যখন নাজেল হয় তখন আমার নবীর মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি ছিলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কেন আমার নবী মুস্কি মুস্কি হাসতেছিলেন? নবী হাসতেছিলেন এই জন্য, আজকে যদি আমার চাচা যান বেঁচে থাকতেন। তখন আবু তালেব বেঁচে নাই। আবু তালেব মনে মনে আমার নবী ভাবতেছেন, যদি আজকে আমার চাচা আবু তালেব বেঁচে থাকতেন, আল্লাহ আমাকে কত দামি বানাইল। আজকে যদি আমার চাচা যান বেঁচে থাকতেন, না জানি আমার চাচা কত খুশি হইতেন। প্রশ্ন আসতে পারে, নবী শুধু চাচার জন্য কেন এত আফসোস করলেন? কারণ আছে বাবা, যদিও চাচা আবু তালেব কালেমা পড়েন নাই, আমার নবীর দোয়ার খাতিরে আবু তালেব জাহান্নামে যাবে ঠিকই, কিন্তু তার জুতার ফিতা শুধু জাহান্নামের আগুনের তৈরি থাকবে। আবু তালেবের শুধু পুরা বডি জান্নাতে থাকবে, শুধু তার যে জুতা পরিধান করাবে জাহান্নামে, পুরা জুতার সোল সহ, জুতার কাপড় সহ জান্নাতের থাকবে। কিন্তু ওই জুতার মাত্র একটা ফিতা, যেটা দিয়ে জুতাটা আটকায় বাঁধে, ওইটা শুধু জাহান্নামের গুণা দিয়ে বাঁধা থাকবে। এই গুনার তার, এই জুতার তারে মাথার মগজ ফুটান্ত ভাতের মতো বলবে। আমি আপনাকে একটু টাচ দিয়ে যাই। এই জুতা জোড়া কে মিরাজের রাত্রে আমার নবীরে দেখানো হয়েছিল, তখন আবু তালেব বেঁচে নাই। আল্লাহু আকবার বলতে পারেন না? আমার নবী মিরাজে যাইয়া কয়েকটা মানুষকে দেখতে চাইছিল। উলামা একরাম মনে রাখবেন, কয়েকজন মানুষকে, তার ভিতরে বেঈমান কয়েকজন, মুসলমান কয়েকজন। আমি জানি এখন দিলটা আপনি নরম করবেন। আজকে ক্ষমতার দাপটে, বংশের দাপটে, পয়সার দাপটে মানুষকে মানুষ মনে করি না। হালাকে আবু তালেব আমার নবীর জন্য জীবন দিয়ে দিছে, এমনকি সারা রাত আবু তালেব দাঁড়ায় দাঁড়ায় বাতাস দিছে। আমার নবী না ঘুমানো পর্যন্ত কোনদিন আবু তালেব বিছানায় পিঠ দেয় নাই। আমার নবীর মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আবু তালেব ঘুমায় নাই। আমার নবীর বিবাহের মোহর দিয়ে দিছে আবু তালেব। বুখারী হাদিস খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। আমার নবীর বিবাহের প্রথম মোহর, খাদিজার সাথে প্রথম বিবাহের মোহর আবু তালেবের পকেট থেকে দিয়ে দিছে। কারণ কি? আমার নবীর মাও নাই, বাবাও নেই। চাচার বাড়ি বড় হয়েছে, চাচার সাথে ব্যবসা করছে, জীবনে একটা টাকা চাচার কাছ থেকে চাইয়ে নেয় নাই। 25 বছর পর্যন্ত, 8 বছর বয়সে চাচার ঘরে আসছে। 8 বছর বয়সে আবু তালেবের ঘরে গেছে, 25 বছর বয়সে খাদিজার বাড়ি বিয়ে করার পরে গেছে। এই এত বছর পর্যন্ত চাচা হুজুরকে নিয়ে কত দেশ বিদেশ ঘুরছে, কত জায়গায় গেছে। আজকে ভাতিজারে যখন বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠায় দিবে, আবু তালেব আজকে ঘরের কোনায় বসে বসে কান্দে। হুজুরের চাচির নাম ছিল ফাতেমা। আল্লাহু আকবার বলতে পারেন না? হযরত আলীর মার নাম ফাতেমা, আলীর বিবির নামও ফাতেমা। অর্থাৎ আবু তালেবের বিবির নাম কিন্তু ফাতেমা। হুজুরের চাচি, আলীর মা, জাফরের মা। কিয়ামতের মাঠে এই দুনিয়ায় কয়েকজন মানুষকে আল্লাহ জান্নাতের পাখা লাগায় দিছে, এটা নবীর চোখে দেখাইছে। তার ভিতরে আবু তালেবের সন্তান আবু তালেবের সন্তান জাফর তৈয়ের, তাকে আল্লাহ জান্নাতের পাখা দুনিয়ার থেকে নবীরে দেখাইছে। মোতার প্রান্তরে যে জাফর মারা গেছে, নবীর জীবদ্দশায় জাফরকে যে জান্নাতের পাখা আল্লাহ লাগাই দিয়েছে, নবীর চোখে দেখাইছে। সেই জাফরের বাবা, জাফরের মা, আলীর মা। আজকে আলীর মা কিন্তু কালেমা পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। আবু তালেবের বিবি কিন্তু কালেমা পড়ছে, কিন্তু আবু তালেবের কপালে কালেমা হয় নাই। এটা মনে রাখবেন। আবু তালেব ঘরের কোনায় বসে বসে কান্দে। ভাতিজারে নশার সাথে সাজাইয়া শ্বশুর বাড়ি আজকে পাঠায় দেবে খাদিজার বাড়ি। ও আমার টাঙ্গাইল ঘাটাইলের বাইরা, এই দুনিয়ায় যার মা নাই, বাবা নাই, ওই মানুষটার মতো দুঃখ মেয়া কেউ নাই।
আমার নবীকে নশার সাথে সাজায় দিবে মা নাই। ও বাজান, দুনিয়ায় মা বাইসা থাকলে বিবাহের গোসলের সময় মা একটু মুখে হলুদ দেয়। ওই জামানায় গোসলের সময় মুখে হলুদ দিত। বাজান, এই জামানায় তো হলুদের অনুষ্ঠান করে, এই তরিকায় ওই জামানায় করতো না। ইহুদি নাসারাদের প্রথা হার মানছে আমাকে এই জামানায়, কথা ঠিক না বেঠে? টাঙ্গাইল ঘাটাইলের মুসলমান শাহপুরের ভাইরা, যার দুনিয়ায় এত বড় রহমত করে পাঠাইছে, আজকে নবীর বিবাহের গোসল দিচ্ছে নবীর চাচিরা। নবী আমার ডাইনে তাকায় চাচি, বামে তাকায় চাচি, পিছনের দিকে তাকায় নবীর চাচি, সামনের দিকে তাকায় দেখে চাচা। নবী আমার বিবাহের খাটে বসে ওজরে নবী আমার কান্দে। আবু তালেব বলে, ভাতিজা আপনি কেন কান্দেন? তখন তো আমার নবী নবী হয় নাই বাবা, 25 বছরের যুবক, কিন্তু আমার নবী নবী হবে এটা আমার নবী জানতেন গো বাবা। কারণ আমার নবীকে আল্লাহ স্বপ্নের ভিতরে বলছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ডাইনে তাকায় চাচি, বামে তাকায় চাচি, পিছনে তাকায় চাচি, সামনে চাচারা খুশির আনন্দে মাইতে উঠছে। কারণ তিনটা কারণে চাচারা আনন্দ করতেছে। এক নাম্বার আনন্দ, মক্কার ভিতরে সবচেয়ে বড় বড় শিল্পপতিরা যারা বিয়ে করতে চাইছে, আজকে আমার ভাতিজার মা নাই বাবা নাই, তার চয়েস করে খাদিজা নিজে প্রস্তাব দিয়ে বিয়ে করছে। এ নুপুর শর্মার মতো চাসলিমা নাসরিন, এই নাস্তিকের বাচ্চা, আমার নবী কোনো একটা মেয়েকে নিজে চয়েস করে বিয়ে করে নাই। আমি ইলিয়াস রহমান জিহাদির চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার নবীর চরিত্রে ভেজাল নাই। এই চেয়ারম্যানের চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার নবীর চরিত্রে ভেজাল নাই। বাংলাদেশের মন্ত্রীদের চরিত্রে ভেজাল থাকতে পারে, আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার চরিত্রে ভেজাল থাকতে পারে, আমি ইলিয়াস রহমান জিহাদির চরিত্রে ভেজাল থাকতে পারে, আপনাকে এই মাদ্রাসার মুহতামিমের চরিত্রে ভেজাল থাকতে পারে, ইমাম সাহেবের চরিত্রে ভেজাল থাকতে পারে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবী রহমত করে তাকে পাঠিয়েছে। যারা পরিমাণ চরিত্রের মধ্যে ভেজাল নাই, কথা ঠিক না বেঠে? আমার এই নবীর চরিত্রে যেই নাস্তিক কথা বলবে, ওরে পিটাইতে পিটাইতে লুলা বানায় ফেলবো। সিরাত আলীর হক কে রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দাও। কতটুকু জানেন আমি জানি না, শোনেন। এখন এক ফোঁটা পানি বরাদ্দ করেন, আমার নবীর চরিত্রের কথা শুনে যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, ওই মহিলা পুরুষ কোনোদিন জাহান্নামে যাবেন না। আমি ফতোয়া দিয়ে গেলাম, আমি মুফতি, আপনি কোনোদিন জাহান্নামে যাবেন না। কবরে তো যেতেই হবে, কথা ঠিক না ঠিক? আমার নবীর চরিত্র কারে কয় দেখেন। আমার নবীর বয়স তখন 17 বছর। কত? জোরে কর, আরো জোরে। এই নুপুর শর্মা, এই নুপুর শর্মার খালতো বোন, চাচতো বোন, মামাতো বোন, মামাতো ভাইরা, তুমি জানো না আমার নবীর চরিত্র কত ভালো? খাদিজার বাড়ি ছাগল চড়াইছে ঠিকই, কিন্তু কোনোদিন খাদিজার চেহারাটা খুলে দেখে নাই যে খাদিজার চেহারা কেমন। মারহাবা বলতে পারেন না? কারণ এই মানুষটাকে আল্লাহ সারা পৃথিবী রহমত করে পাঠাইছে। নবীর চরিত্রে যদি ভেজাল হয়, তার উম্মতের ভিতরে ভেজাল হবে। বাজান, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় কাঁদবেন। খাদিজা নবীর নিজে কেন প্রস্তাব দিয়ে বিবাহ করেছেন? ও বাজান, সারা পৃথিবীর ভিতরে সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী, এমনই চরিত্রের অধিকারী বাবা। সারা দুনিয়ার মাখলুক ভালোবাসতেন আমার নবীকে। রবিউল আউয়াল মাসে আজকে আমি আপনাদের বলে দিয়ে যাই গো বাবা, 6 তারিখে যদি আমার নবী 12ই রবিউল আউয়াল দুনিয়া আসে, আর মাত্র 5 দিন বাকি আছে। কথা কন না কেন? নবীর জন্মের ভিতরে ইখতিলাফ আছে। কেউ বলেন 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ। মৃত্যু তারিখের ভিতরে কোনো ইখতিলাফ নাই। বাজানরে ভালো করে বোঝার চেষ্টা করবেন।
মা খাদিজা শুনতে পাইলেন মক্কার ভিতরে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী একজন মানুষ আছে, যার সবাই আলামিন বলে। নাম কি? লোকটা মক্কার ভিতরে কুরাইশ বংশের ছেলে, কিন্তু মা খাদিজা তদন্ত করে দেখে এই লোকটার বাবা নাই, মাও নাই, বাপকে জীবনে দেখে নাই, কিন্তু লোকটার চরিত্র এরকম, তার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। মা খাদিজা তার গোলাম মাইসারাকে ডেকে ডেকে বলে, মাইসারের দিকে আসতো। জি ম্যাডাম বলেন তো। তোর বেতন আমি দ্বিগুণ করব একটা শর্তে, তোর সাথে একজন মানুষকে অ্যাড করবি। কেমনে? তাকে আমার বাড়ির ম্যানেজার বানাই দিবি। কেমনে ম্যানেজার বানাবো? ম্যানেজার তো আমি, আপনার সমস্ত ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসার ম্যানেজার তো আমি। কয় না, আল আমিন নামে একজন বালক আছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পোলা, তার এই বাড়ি ম্যানেজার বানাই দিবি, তুই যত টাকা চাস তত টাকা পাবি। সুবহানাল্লাহ ভাই, তেজে কয়ে। হ্যাঁ রে, নবীর চরিত্র রে। মাইসারাই যে প্রস্তাব দিতেছে, আমার ম্যাডাম আপনার প্রস্তাব দিচ্ছে, আপনি যাবেন? আমার নবী বলে, তোমার ম্যাডাম প্রস্তাব দিলেই তো আমি যাবো না, আমি তো ব্যবসা বুঝি না। চাচার লগে গেছি সাধারণত 12 বছর বয়সে, এতটুকু আর কি বুঝি না। আমার ম্যাডাম আপনাকে যাইতে বলেছে। জীবনের প্রথম খাদিজার সামনাসামনি আমার নবী, এই দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে, টাঙ্গাইলের মুসলমান, যেই মানুষটা কোনোদিন তার মালিকের মুনিবের খাদিজা বিশ্ব সুন্দরীদের মধ্যে একজন, এই বিশ্ব সুন্দরীর দিক তাকায় না, এই মানুষটার চরিত্র কত বিউটিফুল, কত সুইটেবল আমার নবীর চরিত্র। কথা ঠিক না বেটে? আজকে না জেনে এসে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো, জুতার বাড়ি কপালে আছে। টাকা নেই দিকে। খাদিজার সামনে আমার নবী সামনাসামনি ফেস টু ফেস বসা। খাদিজা জিজ্ঞেস করলেন, আপনি কি আমার বাড়ির ম্যানেজার হবেন? নবী বললেন, না, আমি আপনার বাড়ি যেটা বুঝি না ওটা করবো না। এই দায়িত্বটা যদি আমি ইলিয়াস রহমান জিয়াদি পাইতাম, আরে বাবা, মানে প্রধানমন্ত্রী যদি কইতো ওয়াজ করবা না, মাসে তোমার 10 লাখ করে আমি বেতন দিয়ে দেবো, খালি আমার নেবে দিনভর কোরআন শরীফ পড়বা, আমি তো সব বাদ দিয়ে বই থাকতাম পিএম এর বাড়ির সামনে। কথা কর না কেন? জোরে কর। ওরে ভাই, প্রধানমন্ত্রীর বাড়ি কিনে সামনে আমি কোরআন শরীফ পড়বো, কত আমার দাম, কত এমপি মন্ত্রী আমার দেখবো, সিলেক্ট দেবো। সাধারণত চেয়ারম্যানের একটা বডিগার্ড, বেডু কেটু, পুরি বাবারে, চেয়ারম্যান অফিসের মধ্যে ভাই বোতল খাইতেছে। জিজ্ঞেস করছে, তোর চেয়ারম্যান আছে? কয় না, উনি এখন রেস্ট লইতেছে। খবর লই দেখা গেল আমার এলাকায়, আমার কেরানীগঞ্জ, বলবো না, নাম চিনে ফেলবেন, ভিতরে বোতল খায়, পরিষদের ভিতরে, মানে মদের বোতল। হ্যাঁ, বডিগার্ড কি কয় জানেন? কয় হ্যাঁ রেস্টে আছে। নাউজুবিল্লাহ বললেন না? ওই আল্লাহ এখন আছে না নাই? এই মুসলমানের পর আল্লাহ সব দেখে। হালাকে দেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কি করে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব খাদিজার প্রথম জীবনের নবী বলেন, আমি ব্যবসা বুঝি না, আপনি আমার একটা কাজ করতে পারেন কি? আপনার বাড়ির ছাগল চড়াবার দায়িত্ব আমারে দিয়ে দেন। আরে খাদিজা বলে, আমি আপনার ব্যবসার জন্য আমকি আনে, মনে মনে ভাবে, আমি চাই আপনি আমার বাড়ি ঢুকেন, আমার পুরো বাড়িটা রহমত বানায় ফেলেন। আপনার চেহারার ভিতরে রহমত, আপনার কদমের ভিতরে রহমত, চাউনির ভিতরে রহমত, আপনার হাতের ভিতরে রহমত, চোখের মধ্যে রহমত, কপালের রহমত, দাঁতের মধ্যে রহমত। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার নবী রাতের অন্ধকারে ঘুমিয়ে থাকলে নবীর দাঁতের মাঝখান দিয়ে নূর বের হতো, নবীর কানের ভিতর দিয়ে দুরূদ বের হতো, নবীর গালের মুখের ভিতর দিয়ে মিশকাম্বার ঘেরান আসতো। আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ওই রাস্তার ভিতরে 1 মাস পর্যন্ত রাস্তায় বলে দিত এই রাস্তা দিয়ে নবী গিয়েছিলেন। আবার নবী যেই বিছানায় ঘুমাইতেন, ওই বিছনা যাদের ধোয়ার আগ পর্যন্ত কোনোদিন মিশকাম্বারে ঘেরান ছাড়া কোনো দুর্গন্ধ আসতেন না। বাজান রে, এবার দিনটা নরম দেখতে চাই। নবী বললেন, আমি আপনার বাড়ির ছাগল চড়াইতে পারি। মা খাদিজা বললেন, আমি আপনার ছাগল চড়াবার দায়িত্ব দিলাম, আপনি বলেন আমার এখানে অনেক শত শত ছাগলের পাল আছে, আপনি বলেন কোন খামারের ছাগল নিয়ে যাবেন ছাগল চড়াইতে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া
ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। মা খাদিজা বলে দিলেন, আপনি বলেন কোন খামারের ছাগল নিয়ে চড়াইতে যাবেন? নবী আমার বললেন, আপনি বলেন কোন খামারের ছাগল সবচাইতে দুষ্ট, কথা শোনে না? মাইসারা বলে, এই খামারের বকরিগুলা সারার সাথে সাথে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। আমার টাঙ্গাইল ঘাটালের বাইরে তুই ফোটা চোখের বানি আমার মাওলারে দেখায় দাও। কবরে যাইবার পরে দেখবা আমার এতিম নবী তোমার কবরের পাশে বসা। দুনিয়ার কোন নেতারে কবরে পাইবা না, যারা আওয়ামী লীগ করো, বঙ্গবন্ধুরে পাইবা না, যারা বিএনপি করো, বাবা জিয়াউর রহমানকে পাইবা না। ওবাদান যারা আমাকে হুজুরকে দল করো, একজন হুজুরকেও কবরে পাইবা না। একজন মাত্র নেতারে তোমার কবরে বিপদের সময় পাইবা, সে হলো আমার এতিম নবী। নবী আমার বলেন, কোন খামারের ছাগলগুলা বেশি দুষ্ট? বলে, এই খামারের মধ্যে ৩২৫টা ছাগল আছে। আল্লামা আজিজুল হক বুখারী শরহের মধ্যে লেখেন, নবী আমার বললেন, মাইসারা তুমি প্রতিদিন সকালবেলা ছাগলের রশি ছাড়লে কি অভিনয় করে? বলে, ছাগলের রশি ছেড়ে যখন এক খামার থেকে আর এক খামারে নিতে যাই পানি ঘাস খাওয়াবার জন্য, এক একটা দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। নবী আমার বলে, আজকে তুমি ছেড়ে দাও। ছাগলের রশি যখন ছাড়তে গেছে, বাবা ৩২৫টা ছাগলে আমার নবীর দিকে তাকায়। আবার ঘাটাইলের বাইরে সারা পৃথিবীর মুসলমান ভাইরা আমরা নবীর চিনলাম না, ছাগলের নবীর চিনে ফেলছি। আমার নবী একটা রাম ছাগলকে ডাক দিয়া কানে কানে বললেন, আনা ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদ। আমার আল্লাহ ৩২৪ জন রাসূল এই দুনিয়ায় পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। নবী সবাই ৩২৪ জন নবী আমার আল্লাহর কাছে সবচাইতে রাসূল দামি। নবী শুধু বললেন, আমা ইবনে আব্দুল্লাহ। ছাগলের নবীরে কইতাছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ। ছাগলে চিনে ফেলছে বাবা। নবী শুধু বললেন, ইয়া গানাম ইত্তাকুল্লাহ, আমার আল্লাহরে ভয় করবি ছাগলের পালেরা। ওই ছাগলটা তার জবান দিয়া বাকি ছাগলদেরকে ৩২৪টা ছাগলরে বলে দিচ্ছে, চিনো নিচে ননিতা মুরা নবীকে জারসিলা তামাম জাহান বানাইছে। ছাগলে কইতেছে বেবা কইরা, নবী বুঝতাছে কিন্তু। চিনো নিচে ননিতা মুরা নবীকে জারসিলা তামাম জাহান মালিক বানাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটা নবী বর্ণনা করলেন যখন এই আয়াতগুলো নাযিল হলো। আপনাদের কষ্ট হইতেছে? বেশি রাত করব না, আর মাত্র 20 থেকে 25 মিনিট কথা বলবো। আরে চলবে ইনশাল্লাহ? বলেন তো। তাহলে একটা শর্তে চলবে, যত সময় আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিবেন একটা লোক উঠবো না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি।
একটা শর্তে, আমি আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত ইসলাম যেটা মনে হয় সেটা করতে পারি আমি, কিন্তু আমার বাচ্চাটা হলে যেরকম মাদের স্তরে দুধ আল্লাহ পাক তৈরি করেন না, আবার বাচ্চা বড় হয়ে যাওয়ার পর 2.5 বছর পরে মা দুধ ছেড়ে দিলে বাচ্চারে, পৃথিবীর এমন কোনো বৈজ্ঞানিক 1 ফোঁটা দুধ মার স্তরে দিতে পারে? আল্লাহ বলেন ওই দুধের কসম, ওই দুধের কসম। রজাত আল্লাহ কোরআনে ব্যবহার করছেন, ওই রজাত মানে দুধের কসম। তোমরা কোনোদিন আমার নবীর সাথে বেইমানি করো না। আমি আমার নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার আল্লাহ নিজে বলেন, আল্লাহু আকবার বলতে পারো না? আমি আল্লাহর আরশ কুরসির চাইতে আমার নবীর বেশি ভালোবাসি। আমার নবী হাসলে আমি আল্লাহ হাসি, আমার নবী কাঁদলে আমি আল্লাহ কাঁদে, আমার কষ্টে বুকটা ভরে যায়। সারা দুনিয়া ধ্বংস করে দিতে মন চায় আমার নবীর কারণে। আজকে তুমি রাজনীতির কারণে বেঈমানগুলোর বিরুদ্ধে কথা বলতে পারো না, শোনো আমার আল্লাহ কোরআনে কি বলে, তারপরে বুঝবা। আজকে ভাই সারা ছাগলের রশিগুলা স্যার, একটা ছাগলের দৌড় দেয় না, ছাগল চিনে ফেলেছে আমার নবীরে। আমরা কষ্ট হয়ে গেছে। তাহলে আমি দেখবি এবার কত জোর আছে। রেডি? চিহ্ন নিচে ননিত মোরা নবীকে, যার সিরায় তামাম জাহান মালিক বানাইছে। ছাগলের রশিগুলা ছাড়া হইল বাবা 325টা ছাগলে একটাও দরজা থেকে বের হয় না। আমার নবী সামনে গেলে, নবী হাঁটলে ইজরিবুল আকদাম, নবী হাঁটলে ছাগলগুলা হাঁটে, নবী দাঁড়াইলে ছাগলগুলা দাঁড়ায়। ও বাজান, খাদিজার বাড়ির থেকে আমি গুনাহগার, জীবনে কতবার মা খাদিজার বাড়ির মসজিদে নামাজ পড়ছি গো বাবা। মসজিদে ফাতাহ, যেখানে মাকামে হুজুম মা খাদিজার কবর, জান্নাতুল মুআল্লা কবরস্থান রে বাবা। জান্নাতুল মুআল্লা কবরস্থানের দক্ষিণ দিকে তাকাইলেই মা খাদিজার বাড়ির সেই পাহাড়। মা খাদিজা বাজান রে তাকিয়ে আছে ছাগলগুলো কি করে। ও বাজান, মাইসারাকে গোপনে ডেকে ডেকে মা খাদিজা বলে দিয়েছেন তার গোলামকে, এই মানুষটার সাথে যাবি, বেয়াদবি করবি না। এই মানুষটা যেখানে যে অবস্থায় থাকতে চায় থাকতে দিবি। তুই আবার ভাবিস নাই বুঝি আমার বাড়ির গোলাম রে, এই মানুষটা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রে মাইসারা। আমি তারে আমার বাড়িতে ছাগলের রাখাল হিসাবে আনি নাই রে মাইসারা। আমি এই লোকটার এনেছি আমার বাড়ির রহমত নাজেল করার লাগিয়ে। মাইসারা প্রথম একটু গোসা করছিলেন, আমিও মানুষ, কুরাইশ ভাই আল আমিনও মানুষ, তার ভিতরে আমার ভিতরে পার্থক্য কি? সে কুরাইশ বংশের সন্তান, তার বাবা মা কোটিপতি শিল্পপতি, আমি হয়তো গরিবের ঘরের গোলামের ঘরের গোলাম, কিন্তু তার হাত 2 কান পাও, আমারও 2 কান পাও, তার 2টা চোখ, আমারও 2টা চোখ, তারও 2টা হাত, আমারও 2টা হাত। কিন্তু খাদিজা তাকে এত প্রাধান্য দেয় কেন? এখন মাইসারা পাগল হয়ে যাবে গো বাবা, আশিকে রাসূলগুলো এখন পাগল হয়ে যাবে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আশিকে রাসূল যারা ওয়াজে বসিয়া কেন চিল্লায় আর কাঁদে, সরমনার মাঠে যারা গেছে গো বাবা, আল্লাহর কুতুব যখন ইশকে নবী নিয়ে কথা বলে, জাহান্নামের বয়ান নিয়ে কথা বলে বাবা, সরমনার মুরিদগুলা মুরির মতো বাবা লাফাইতে থাকে কেন জানোনি? এদের সাথে মওলার একটা কালেকশন হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দা রে, তুই যখন ইশকের মাঠে পড়ি আমি মাওলারে ডাক দিবি, ইশকের মাঠে বসিয়ে আশেক মাসুক কথা বললে, একটা সেরাসেরি কথা বললে যেরকম ভাবে তাদের মাঝে পর্দা থাকে না, আমি মাওলাকে যখন তোরা কোনো মাহফিলে বসে 100 জন 500 জন মানুষ ডাক দিবি, ওখানে চেয়ারম্যান থাকবে, মেম্বার থাকবে, রিক্সা চালক থাকবে, ঠেলা গাড়িওয়ালা থাকবে, দিনমজুর থাকবে, প্রবাসী ভাইরাও থাকবে, আমি আল্লাহ কারো চেহারার দিকে তাকাবো না, আমি তাকাবো তোর কপালের দিকে। তুই যখন ইশকের মাঠে বসে একটা আমি
বাজানটা আমি দেখবো আমার নবীর আশেক কয়জন আছো, শুধু জোসনা জুলুসের আশেক, মিলাদুন নবীর আশেক। বাজানরে একবারও সিরাতুন নবীর আশেক হইছো নি? মিলাদের দাওয়াত দিলে সবাই পাগলের মতো ছুটে যাও। বাবা নবীর যে একটা জিন্দেগি আছে, নবীর পুরা বডির জিন্দেগিতে যা কিছু দরকার তাই দরকার আছে, এটা জীবনে গঠন করছো নি? একবার খেয়াল করে দেখছো নি? নবীর সিরাত কিন্তু আমার আল্লাহর কাছে সবচাইতে দামি কথা, ঠিক না বেঠিক? নবী যা করছে এটার নাম সিরাত। আপনি মিলাদুন নবী পালন করেন, এতে আপনার গুনাহ হবে না, কিন্তু আমার নবীর যেটা সিরাত, আমার নবী নামাজ পড়েছে, নবী পাঞ্জাবি পড়েছে, নবী দাড়ি রেখেছে, আমার নবী টুপি মাথায় দিয়ে বাজারে গেছে, পায়খানায় গেছে, প্রস্রাবখানায় গেছে, মসজিদে গেছে, এইটা মাথায় দিয়ে এটা হলো সিরাত। মারহাবা বলতে পারেন না? নবীর সিরাতের খবর নাই, মিলাদুন নবীর চিল্লাপাল্লা। হে মুসলমানের পোলে দিকে তাকান। আবার নবী বলে মাইসারা চল, মাইসারা কয় কুরাইবে বুঝলাম না, এই খামারের ছাগল ছাড়তে দেরি, দৌড়াদৌড়ি করতে দেরি হয় না, একটা ছাগলও দৌড় দেয় না। মাইসারা আমি না বলছিলাম কোন খামারের ছাগলটা বেশি দুষ্ট, এখন কানবেন। মাইসারা চল যাই। আমি ইলিয়াস রহমান জাদি আমার জীবনে বহুতবার এই পাহাড়টা জিয়ারত করছি, বহুতবার দোয়া করেছি। যে আমার আগে যিনি ওয়াজ করলেন মুফতি মনির ইসলাম শরীয়তপুরি, অনেক বড় বক্তা, ইউটিউব অনেক ওয়াজ আছে। একে নিয়ে এই যে 2 মাস আগে আমরা উমরা করে আসছি, মারহাবা বলেন। যখন গেলাম এই পাহাড়টা দূরের থেকে দেখাইলাম, ওই যে সেই পাহাড়টা, এই পাহাড়ে কোনো ঘাসা ছিল না বাবা। আমার নবী 325টা ছাগল নিয়ে জীবনের প্রথম খাদিজার ছাগল, এখন আওয়াজ দিয়েন ও মারা। দেখেন আমার নবীও তো একটা মায়ের সন্তান, এই নবী মায়ের কত ভক্ত। ছাগল গুলো ছেড়ে দিয়ে মাইসেরা বলে করে আসবে, এমন জায়গায় আসলেন যেখানে ঘাস নাই, পেট ভরবো কি দিয়া। বলে মাইসেরা ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তখনও কোরআন তো নাযিল হয় না, নবীর বয়স 17 বছর, কিন্তু এই আয়াতটা এই শব্দটাই আরবি ইবারতটা কোরআনের আয়াত হয়ে যাবে। নবী তো বলছে আরবি ইবারত, আরবি কালাম, কিন্তু এটা যে কোরআনের আয়াত হবে এটা নবী নিজেও জানতেন না। কারণ নবীর এই জন্যই তো কোরআনের আয়াতগুলো আরবিতে আল্লাহ নাযিল করেছেন। মাইসারা বলে কুরাইশ ভাই আপনার কথাগুলো আধ্যাত্মিক, রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক পৃথিবীর কেউ না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। নবী আমার এক মুষ্টি মাটি নিয়ে ছেড়ে দিলেন। 17 বছর বয়স আমার নবীর মজেজা দেখেন। ছেড়ে দিতে দেরি আছে, তাজা তাজা ঘাস হতে দেরি নেই। সুবহানাল্লাহ। বোর পড়ে যে কই ও মুসলমানের, কারণ কি ওই যে আয়াতখানা পড়ছিলাম পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত এখন নাযিল হইছে ছাগলের খামারে। 17 বছরের নবী আমার, আরে আমার দয়ান নবী, মায়ান নবী, যার চরিত্র নিয়ে কথা বলে। আরে টাঙ্গাইল ঘাটালের যুবকরে প্রমাণ হয়ে যাবে আশেকের রাসূল এখন কয়জন আছে। এক মুষ্টি মাটি ছেড়ে দিলেন, ঘাস উদিত হয়ে গেল। বিকেল হইতে না হইতে ছাগলের পেট, ওদের জীবন এইভাবে কোনোদিন ঘাস খায় নাই। নবী আবার একটা লাঠি দিয়ে দাগ দিলেন, এই দাগের বাইরে যাবি না ছাগল। মাইসারার বর্ণনা, মাইসারা কিন্তু 25 বছরের যুবক, আর আমার নবী মাত্র 17 বছরের যুবক। 10 বছর, প্রায় 9 বছরের ডিস্টেন্স দুইজনের। এই মুসলমানের বলা এই 25 বছরের যুবক, 26 বছরের যুবক মাইসারা বলে আমার জীবনে দেখি নাই এই খামারের ছাগল কোনোদিন এইভাবে পেটটা ভরে, আর এমনভাবে দেখি নাই দুধওয়ালা বানওয়ালা বকরির দুধে এত ভরপুর হয়। কোরাইশ ভাই আমি আপনার কি দিয়ে ধন্যবাদ দেব, আমি আপনার চিনি নাই, আমার ম্যাডাম ঠিকই আপনার চিনছে। তবে কোরাইশ ভাই এই জন্যই তো আমার ম্যাডাম কইছে এই লোকটার লগে যাবি কিন্তু বেয়াদবি করবি না। আমি তো মনে মনে গোসা হয়েছিলাম, সেও আপনার বাড়ির গোলাম, আমি আপনার বাড়ির গোলাম, কিন্তু সে আমার ডাক দিয়ে গোপনে কইছে সে কিন্তু আমার বাড়ির চাকর না, গোলাম না, আমি তার গোলাম। তখন আমি ভাবছিলাম আপনার চেহারা ভালো বিদায় মনে আমার ম্যাডাম আপনার প্রতি দুর্বল হয়ে গেছে, কিন্তু না রে, আপনি তো প্রশংসার উপযুক্ত। আমার নবী বলে যা দেখছো দেখছো, কথা কই না, একটা কাজ করো, দেরি করে লাভ নেই, আহো কি করি, তোমার রানটা দাও, আমি তোমার রানে ঘুমাই।
আমার কথা মনে হয় বোঝেন না আপনারা। আমার নবীর জীবনে কয়েকজনের রানে ঘুমাইছে উলামা একরাম জানেন। নবুয়তির আগে 17 বছর বয়সে ঘুমাইছে হযরত এই যে মাইসারা, এই মাইসারার রানের উপরে। হিজরাতের রাত্রে আবু বকরের রানের উপরে। সূরা নূর নাযিল হওয়ার সময় আলীর রানের উপরে। একদিনকে পূর্ণিমার চাঁদে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার রানে ঘুমাইছে একদিন। হযরতে আলীর রানে নবী বহুতবার ঘুমাইছে। বেলালের রানে একদিন ঘুমাইছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? রহমাতুল আলামিনের মাথা মাইসারার রানের উপরে। 25 বছরের যুবক মাইসারা। আরে যখনই নবী রানের উপরে ঘুমাইছে, অনেক গরম, দ্বীপ্রহর, চারোদিকে শুধু বান্দরের মতো নাচে, এত গরম। কিন্তু নবী মাইসারাকে নিয়ে যেই পাহাড়ের ঢালুতে ঘুমাইছে, পাহাড়ের পুরা ছায়াটা নবীর উপর এসে পড়ছে। মাইসারা নবীরে রানটা বালিশ বানাই দিয়া মাইসারা বয়ে বয়ে ঘুমাই গেছে। ঘুমের থেকে মাইসারা হঠাৎ করে দেখে ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস পাইয়া মাইসারা ঘুমায়, একটু পরে চোখ খুলেই দেখে আমাদের দুইজনকে দুটা সর্ব, দুটা সাপ আমাকে দুইজনের বাতাস দিচ্ছে। জোরে 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 বাজান রে। মাইসারা তো আর ডরে নাই গো বাবা। মাইসারা মনে মনে ভাবে এত বড় সাপ, ল্যাঞ্জা হলো পাহাড়ের গুহায়, আমরা হলাম এখানে। এত বড় 25-26 হাত লম্বা সাপ যদি একবার আমাকে দুইজনকে সবল মারে, আমরা তো এখনই দুইজন বিষাক্ত হয়ে মারা যাব। কিন্তু মাইসারা মনে মনে ভাবে নাই এই দুইজন আমার আল্লাহ পাঠায়া দিছে গো বাবা। ইমাম আলুসি রহমাতুল্লাহ তার কিতাবে তাফসীরের মধ্যে লেখেন, একটা সাপের নাম ছিল মারজুক, আর একটা নাম ছিল মাহফুজ। অবাদান এই দুইটা সাপ আমার নবী যেই পাহাড়েই যাইতেন, নবীর পিছনে পিছনে আল্লাহ খাদেম বানাই দিয়েছিলেন। দুনিয়ার সব মাখলুকের ভিতর আমার নবীর জন্য 2টা করে খাদেম ছিল বাবা। জেলের মধ্যে 2টা, মানুষের মধ্যে 2 জন, বাজানরে ছাগলের মধ্যে 2টা, উটের মধ্যে 2টা, হাতির মধ্যে 2টা, হরিণের মধ্যে 2টা। নবী যেখানে যে অবস্থায় যাইতেন, ওই মাখলুক আমার নবীর জন্য রেডি হয়ে যাইতা। হিজরাতের রাত্রে আপনারা শুনছেন যে এই সাপে আবু বকরকে দংশন করছে। এই সাপটা বাজানদের শত শত বছর আগের থেকে ওই গর্তের মধ্যে রেস্ট নিচ্ছে। ওই সাপে জানে একদিন আমার নবী আমার এই রেস্ট হাউসে ঢুকবে। মদিনায় হিজরাতের সময় এই পাহাড়ের জাবালে সুরে আমার নবী ঢুকবে। শত শত বছর আগের থেকে ওই সাপটাই গর্তের মধ্যে ঢুকছে বাবা। শুধু অপেক্ষায় আছে কবে আমার নবী আসবে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জাহানের রহমত আমার গর্তের জন্য মাত্র 3 দিনের জন্য রহমত হবে। সাপের আগের থেকে ইনফরমেশন জানে বাবা। সাপগুলি গর্তের প্রত্যেকটা প্রায় 39টা গর্ত, কেউ বলেন 140টা গর্ত। প্রত্যেকটা গর্তের মধ্যে বাবা মিনিটে মিনিটে হেঁটে হেঁটে যাইতো। কোন পোকামাকড় গর্তের মধ্যে নবীর ক্ষতি করার জন্য ঢুকছে কিনা। ও বাজান এই জাবালের সুটটা 8.5 কিলোমিটার লম্বা, পুরো 8 কিলোমিটার পাহাড়টাকে এই সাপটা বাবা রে পাহারা দিত। কোন বিষাক্ত পয়জন যেন নবীর এই পাহাড়ে ঢুকতে না পারে। আজকে নবীরে দেখার সময় যে আবু বকরের পাওটা যখন পাইছে বাজান, প্রত্যেকটা গর্ত আবু বকর কাপড় সিরিয়া নেকড়া সিরিয়া বন্ধ করছে। আপনারা জানেন একটা গর্ত শুধু পাও দিয়ে আটকায় রাখছিল। সাপটা প্রত্যেকটা গর্ত ধাক্কা দিয়ে দিয়ে দেখছে, কোন রকম ভাবে নবীরে দেখা যায় না। জিদ্দের চোটে বাজান রে আবু বকরের পাওটা যেই গর্তের ওখানে লাগানো, ওখানে প্রথম চাটা দিছে আবু বকর সরায় না। ঠান্ডা পাওয়ার পরও সরায় না। এরপরে বাজান লেঞ্জা দিয়ে বাড়ি দিছে, তারপরও আবু বকর পাও সরায় না। এরপরে সিঙ্গেল একটা কামড় দিছে গো বাবা। সিঙ্গেল কামড় দেওয়ার সাথে আবু বকর সরায় না। এরপরে সাপ দেখলো আবু বকর রে, তুমি তো আমার নবীর রানে শোয়াইছো, আমি তো জীবনে এক নজর দেখার লাগে শত শত বছর এই গর্ত অপেক্ষা করতেছি। কারণ আমার আল্লাহ কোরআনে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর যে ভালোবাসবে সে আমারে ভালোবাসা হবে। নবীর ইত্তেবা যে করবে আমার ইত্তেবা করা হবে। আমি সাপ এই আয়াতটা আমি লাউহে
লৌহে মাহফুজ থেকে নবী ঈসার পরে নাযিল হয়েছিল। আমি শুনেছিলাম, সেদিন থেকে নিয়ত করেছিলাম নবীর একটাবার প্রাণ খুলে দেখব। এই শত শত বছর আমি হায়াত ভিক্ষা নিয়ে আসছি নবীরে দেখার জন্য। আবু বকর তুমি ডিস্টার্ব করো না, বারবার যখন কোন রকম ভাবে পাও সরায় নাও বাজানরে। পরবর্তীতে নেক্সটে আবু বকরের পুরা বুদ্ধ আঙ্গুলটা বাবা কামড়ায় পেটের মধ্যে লেগে গেছে। বোয়াল মাছে যে আমরা শোল মাছ খায়, টাকি মাছ খায়, পুরো আঙ্গুলটা পেটের মধ্যে নিয়ে গেছে। তারপর আবু বকর পাও সরায়। আপনারা জানেন বুখারীতে আসছে, পুরা বডি যখন বেশি বিষাক্ত হয়ে পুরা বডিটা নীল বর্ণের হয়ে গেছে, বেইখতিয়ার বিনে দ্বিধায় আবু বকরের চোখ দিয়ে গড়ায় গড়ায় 2 ফোঁটা পানি নবীর কপালে পড়ছে। আমার নবী তার মরার ঘুম ঘুমায় নাই বাবা, লাভ দিয়ে উঠছে। আবু বকর লে, সে আবু বকর লে, কি বলে কি আবু বকর? আবু বকর বলে হুয়া মাকুম আইনা মা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। আমার আল্লাহর সাথে আছেন, তারে ডাক দিয়েছি, সে সব জানেন। আমার নবী বলে আল্লাহ তো সব জানে, তোমার কি হয়েছে তাই কও। হুজুর গর্তের থেকে সরাই দেখে একটা সাপ মাথাটা বের করে দিয়ে জিব্বা দিয়ে বারবার খালি জিব্বা বের করে বুঝাইতেছে, নবী গো আমার দোষ না, আমার আপনার আবু বকর আপনার আবার রাস্তা প্রতিবন্ধকতার সৃষ্টি করে, সেই জন্য আমি তাকে দংশন করছি। হুজুর আপনি টেনশন করেন না, আমার বিষ আমি তুলে লয়ে যাব। আমি শত শত বছর অপেক্ষা করতেছি আপনাকে এক নজর দেখার জন্য। 3টে দিন আমি পরাণ ভরে দেখবো। প্রথম দিনে আপনার আবু বকর ডিস্টার্ব করছে, নবী আমার আপনি মাফ করে দিন। আমার নবী বলে তোর এত বড় সাহস, তুই আমার সাথীর এইভাবে আমার শ্বশুরে কামড় দিলি। বাজানরে সাপের জবান খুলে গেলেন নবীজি। আবু বকর আপনার 24 ঘন্টা কাছে ভাই, 3 দিন পরে তো আর আমি আপনার পাবো না গো নবী। আমি একটু পরাণ ভরে দেখার জন্য শত শত বছর পর্যন্ত এই পাহাড়টাকে আমি সমস্ত বিষাক্ত প্রাণী থেকে হেফাজত রেখেছি গো নবী। আমাকে আবু বকর মাফ করে দিতে বলেন, আমি অন্যায় করে ফেলেছি। আমার নবী মুখের থেকে একটু লালা লাগায় দিলেন, আবু বকর সুস্থ হয়ে গেলেন। বাজানরে তলে বুঝিয়ে নেন, সর্ব জায়গায় নবীর খাদেম ছিলেন। সাপ নবীর যখন বাতাস দিচ্ছে এবার আওয়াজ দিয়ে আমার টাঙ্গাইল ঘাটালের যুবক ভাইরা, ও ভাইরা, মাইসারা নবীর সামনে দাঁড়ায় বলে কুরাইশ ভাই আপনি লড়াচড়া করিয়েন না। নবী বলে হুয়া মাকুম আইনা মা কুনতুম উদউ আস্তাজিব লাকুম ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পাইও না, চিন্তা করিও না, তোমার সাথে আর আমার সাথে কে আছে? কে 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 কে? ওই আল্লাহ এখন আছে না নাই? আছে, প্রমাণ হয়ে যাবে। মাইসারা বলে আপনি আধ্যাত্মিক কথা পান কর্তিকা। মাইসারা দূরে দাঁড়ায় দিছে, সাপসুমা দিয়ে যখন চলে যায় আমার নবী বলে মাইসারা যা দেখছো কারো কাছে কইস না। মাইসারা এবার কান দেয়ার বলে আমি কমু না, মানি আপনি কোন কি? আমি গেলেই তো আমার ম্যাডাম জিজ্ঞেস করবে রাস্তাঘাটে কি দেখছো, আমার তার কাছে বলতে হবে। মাইসারা তোর যা দেখছো তাই কবি, তাহলে আয় তোর একটা জিনিস দেখাই নিয়ে যায়। তোর কি একবারও প্রশ্ন উঠলো না মায়ের ওয়াজ করতে কইছে না আমার কাছে বুঝ জ্বালান এখন? মাইসারা এদিকে আয়, কি তুই কি একবারও প্রশ্ন করলি না? এত পাহাড় থাকতে হাজার হাজার পাহাড়, কারণ মক্কা পুরা সৌদি আরবটাই পাহাড়ে ঘেরা। আপনি পাহাড় ছাড়া সৌদি আরবে কোনো মাটি পাবেন না। যারা সৌদি আরব ছিলেন, যারা দেখছেন খালি পাহাড় আর পাহাড়, লক্ষ লক্ষ পাহাড়। এই হাজার হাজার পাহাড়ের মধ্যে তুই একবারও জিজ্ঞেস করলি না এই পাহাড়ের কাছে কেন ছাগল চড়াইতে আসলাম? এবার মা হারারা কানবেন। মাইসারা বলে করাইবে কোন তো কি লেগাইছেন? মাইসারা রে আমার বয়স আজকে 17। হ্যাঁ, আজ থেকে 11 বছর আগে আমার বয়স যখন 6 বছর। হ্যাঁ, এ মাইসারা তাকায় দেখ, এই পাহাড়ের 2 পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা সোজা মদিনায় গেছে। মাইসারা রে আজ থেকে 11 বছর আগে, 11.5 বছর আগে আমি আমার মায়ের সাথে বাবার কবর দেখার জন্য গেছিলাম রে মাইসা। ও মাইসারা, যেই পাহাড়ের পাশে বসে, যেই পাথরের উপরে বসে তুমি আর আমি ছাগল চড়াইতে আসছি,
আমার মা আমার এখানে নিয়েই বসে বসে জমজমের পানি পান করাইছিল। আমারে বলছিল, মোহাম্মদ রে, এমন একদিন আসবে, তুমি আসবা, আমি মায়ের পাইবা না। ভাইজারা, আমি মাঝে মাঝেই এই পাহাড়ের কাছে আসি, আমি আমার মায়ের স্বাদ গ্রহণ করি। আমার মা আমার বুকে নিয়ে 11 বছর আগে কত কাঁদছিল। আমার উম্মে আইমান পালক মা আমার সফর সঙ্গী ছিল। উম্মে আইমানের হাতে আমারে তুলে দিয়ে বলছিল, উম্মে আইমান রে, তুমি তো আমার স্বামীর হাতের বান্দি। আমার স্বামী তোমার অনেক শখ করে কিনছিল আমার খেদমত করার জন্য। আমার স্বামী মৃত্যুবরণ করার পরও আমি তোমারে বিদায় দেই নাই। কেন দেই নাই আমি জানি, আর আমার মওলাই জানে। আমার মা হারা ভাইরা আমি জানি না চেয়ারম্যান সাহেবের মা আছে কিনা, বাবা আছে কিনা, সভাপতি সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না। আমি ইলিয়াসুর রহমান জিয়াদি 12 বছর বয়সে মা হারাইছি গো বাবা। আমার নবী মা হারাইছে 6 বছর বয়সে। আমি জেহাদি মা হারাইছি মাত্র 12 বছর বয়সে। আমার নবীর সাথে আমার জিন্দেগি কিভাবে মিলে যায় গো বাবা। হে যুবক ভাইরা, ও আমার টাঙ্গাইল ঘাটালের ভাইরা, আমার দিকে তাকাও। আজকে 3 অক্টোবর আমার আল্লাহরে দেখায় দাও। এই ময়দানটা তোমার জন্য সাক্ষী থাকবে। ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা। এই জমিন তোমার পক্ষে উকিল হয়ে যাবে বাবা। এই মাদ্রাসা হিফজখানার ছেলেদের দিকে তাকায় দেখো, এই মাদ্রাসায় কত এতিম ছেলে আছে। ও তালবে আলিম বাবাজিরা, আমি তোদের মতো 12 বছরের বালক ছিলাম গো বাবা। মাদ্রাসায় ভর্তি হইলাম। আমার মাও সেদিন আমারে বলছিল, ইলিয়াস রে, যাও গো বাবা মাদ্রাসায় যাও। আমি নাও বলছিল, বাবা মুহাম্মদ রে, তোমার সাথে আমার আর হয়তো দেখা হবে না। এই পাহাড়ের কাছ থেকেই তোমার কাছ থেকে বিদায় নিলাম। আমার মাও আমারে মাদ্রাসায় পাঠাইবার আগে আমার তালবে আলিম বাবাজিরা, আমার মা বলছিল, ইলিয়াস রে, তুমি গোপালগঞ্জ শহরে যাও, বঙ্গবন্ধুর এলাকার মাদ্রাসায় যাও, হয়তো তুমি আসি আর কোনোদিন আমারে দেখবা না গো বাবা। আমি বলছিলাম, মা মা ও মা। আমি 12 বছরের বালক, আমি কি বুঝি গো বাবা। ও মুক্তিযোদ্ধা ভাইজান, চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, আমরা যখন স্কুল কলেজে বাল্যকালে পড়তাম, আমার মা, আপনার মা 1-2 কেজি চাউল বেশ আপনার আমার পরীক্ষার ফি দিত। আজকে সেই বাবা নাই, মা নাই। সভাপতি সাহেব, আপনি জীবনেও কল্পনা করতে পারেন নাই ঢাকার বুকে এমন একটা দামি জায়গায় আপনি রামপুরের জমিনে একটা বিল্ডিং করবেন। চেয়ারম্যান সাহেব জীবনেও ভাবতে পারেন নাই ছাত্র জীবনে আপনি ইউনিয়নের প্রতিনিধি হবেন, চেয়ারম্যান হবেন। অবশ্যই বাবা, ওই সন্তান দুনিয়ায় দামি হয় যেই সন্তানের প্রতি তার মা বাবার দোয়া থাকে গো বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি জীবনেও ভাবতে পারে নাই আমি একদিন তোমাদের সামনে কথা বলবো বাবা। আমিও তো একটা এতিম, আমার নবী এতিম। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহা ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও আমার টাঙ্গাইল ঘাটালের ভাইরা, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। এই দুনিয়ায় যেই যুবকের সাথে মা বাবার দোয়া আছে, ওর মতো দামি আর কেউ নাই রে ভাই।
যেই যুবকের সাথে, যেই দাড়ি পাকা বাজানের সাথে মা বাবার বরদোয়া, ওর মতো জাহান্নামী আর কেউ নাই গো ভাই। আমার মা বলছিল এই গোপালগঞ্জের জমিনে বসিলি আজ রে, যাও গো বাবা যাও, আর কোনোদিন তোমার সাথে দেখা হইব না। আমার নবী ওরে বাবা এই রাত 11টার সময় আমার নবী কামেনা বলছিল, মুহাম্মদ রে বাবা, ও বাবা জি মা, আমার একটা কথা শুনবা বাবা। বলেন মা। আমি তোমার এখন ছাইরে যাব বাবা। আমার নবী বুঝতে পারে না আমার মা আমার ছাইরে যাইব। ও আমার মা হারা বাপ হারা বাইরা, ও আমার স্কুল কলেজের বন্ধুরা, জীবনে কোনোদিন মা বাবার দিকে কড়া মেজাজে তাকাইস না রে ভাই। যতবার মার দিকে রহমতের নজরে তাকাবি, নাজ্জাত হাজ্জাত মাবরুরা, যতবার তাকাবি একবার নজর দিবি একটা কবুল হজের সওয়াব পাবি, 100 বার তাকাবি 100 বার কবুল হজের সওয়াব পাবি। আরে ভাই কত যুবক নেশা কইরা মায়ের মারে, কত যুবক প্রবাস হয়ে বাবা মায়ের টাকা খরচ করে বিদেশ যায়, বিদেশ যায় আর মা বাপরে চিনি না, বিয়ে করে মা বাপরে আলাদা করে দেয়। না রে ভাই এই কাজটা জীবনে করিস না। জনম দুঃখিনী মার দিকে একবার তাকায়া দেখিস। যুবক এই দেখ নোয়াখালীর একটা ঘটনা, প্রবাস জীবনে এক ভাই আর এক ভাইরে খুন করছে বউদের কারণে। দেখো না ফেসবুকে, হ্যাঁ দেশের বাড়িতে বউ বউ দুই ভাইয়ের বউ গ্যাঞ্জাম লাগছে, ভাইয়ের বউ ভাইয়ের কাছে ফোন দিছে, তোমার বড় ভাবি আমারে বকে, ছোট ভাই যাই একটা কোপ দিয়ে ছুরি দিয়া বড় ভাইরে বাইরে ফেলেছে সৌদি আরবে। সৌদির আইন তো বাবা কেউ রে কেউ খুন করলে আল কাতল বিল কতল, তোমার কতল হতে হবে। যাই দেখ নোয়াখালী শোনাই মরি। আরে আরে খালি মা চিল্লায় বলে, স্যার আমার একটা ছেলে ভুল করে একটা ছেলে আমার কোল খালি করে দিছে, স্যার আমার এই পোলাডারে দেশে ভিক্ষা দেন স্যার, আমার পোলাডারে মাইরেন না। কিন্তু সৌদির আইন তো বাবা মেরে ফেলবি, ওরে তো ফাঁসি দিয়ে দিবে বাবা, কিছু করার নাই। দেখো এখন দুই ভাই বউতে মারামারি করার কারণে আজকে দুই ভাই চলে গেল। ঠিকই তো শাশুড়ির মাইয়ারা দুনিয়ায় রইল, ভাই দুইজন মাঝখান দিয়ে চলে গেল। এইরকম শাশুড়ির মাইয়ার কপালে জুতার বাড়ি। কথা বল না কেন? আমার প্রবাসী ভাইদের রেমিটেন্সে বাংলাদেশ চলে। এই জন্য বর্তমান সরকার প্রবাসীদেরকে এত প্রাধান্য দিছে, এত ভালোবাসা দিছে কল্পনার বাহিরে। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলতে চাই, আমার প্রবাসী ভাইরা অনেক কষ্টে আছে ভাই, তাদের জন্য একটু দোয়া করেন। এই গ্রামের অনেক প্রবাসী আছে না ভাই, দোয়া করবেন। যাদের টাকায় মসজিদ হয়েছে, যাদের টাকায় মাদ্রাসা চলে বাবা, প্রবাসী ভাইদের অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। আর মা বাপ সাইরা বিদেশের বাড়ি থাকে, ওদের জন্য দোয়া করেন। আল্লাহ আমার কলিজার টুকরা প্রবাসী ভাইদেরকে ভালো রাখবেন। আল্লাহ ওর ভিসার ব্যবস্থা ওদেরকে আপনি করে দিবেন। আল্লাহ সমস্ত বিপদ থেকে নিজ হাতে হেফাজত করবেন। ভাই এদিকে তাকান, এই জমিনের মালিককে দাদা ভাই আল্লাহর কাছে চাইবেন। পৃথিবীর কারো কাছে আপনাকে সভাপতি কান্দে, চেয়ারম্যান কান্দে, আমার বাবাজিরা কান্দে, সরমনের মুরিদরা কান্দে, দাড়ি পাকা বাজাররা কান্দে, যুবকরা কান্দে, তালবে ইলমরা কান্দে, কেন আপনার দোয়া কবুল হইব না? 100% আজকের দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, শুধু চোখের 2 ফোঁটা পানি দিবেন। এই রাত 11:15টার সময় আমেনা বলেছিল, মোহাম্মদ রে একটু পর আমি তোরে ছেড়ে যাম বাবা। ওই সময় আমার নবীর অন্তরে কেমন লাগছিল আমি আপনাদের কেমনে বুঝাবো। জীবনে বাপ কেমন আমার নবী 2 নয়নে দেখে নাই। মা আমার নবীরে বড় করছে, আজকে সেই মাও সায় রাত 11:30টার সময় বলে, মোহাম্মদ রে একটু পরে আমি চলে যাব বাবা। মহিলা প্যান্ডেল আমার মারা যারা আছেন গো মা, আমি তো 12 বছর বয়সে মাকে হারাইয়া
আর কবরটা আল্লাহ আমাকে দেখাইছিলেন গো বাবা। আমার কপালে ছিল গো ভাই, আমিনাকে যেমনি এরকম কাফন পরাইয়া কবরে যখন সকাল 10টার সময় শোয়া দিল, 6 বছরের নবী আমার একটা লাফ দিয়ে মার কবরে নামছে। মা, আমি যদি জানতাম গো মা তুমি আমারে ছাইরা যাইবা, আমি কোনোদিনও তোমারে লইয়া মদিনায় আসতাম না গো মা। গতকালকেও তোমার বুকে ঘুমাইছি, আজকে তুমি কেমনে আমারে ছাইরা গেলা গো মা? ও বাজান, মায়ের ওয়াজ করতে বলছেন ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে 1 প্লেট দুধ ভাত আমারে খাইতে দিয়া, আমার মা আমারে বিভিন্ন প্রকার পিঠা খাওয়াইয়া, আমাদের গোপালগঞ্জ ফরিদপুরের বিভিন্ন প্রকার পিঠা গো বাবা আমার মা আমারে পাকায়া খাওয়াইয়া জীবনের শেষ বিদায় দিয়ে দিল। আর জীবনে মার সাথে দেখা হইল না মা, মা ও মা। মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি, এতিমখানা মসজিদ করছি বাবা। আমিও আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যেই সন্তানের চোখ দিয়ে মার কথা মনে করে চোখে পানি আসবে, ওই মা বাবার কবরে কোনোদিন আযাব হতে পারে না বাবা। এইখানে আমি 2টা কবর দেখছি বাবা, আমি মাগরিবের সময় দেখছি। এই কবরওয়ালার আমাদের দিকে তাকায় আছে, আমি জানি না এই কবর 2টা কার গো বাবা। আল্লাহ, এলাকায় অনেক কবর আছে আল্লাহ, আমার মতো কার মা নাই বাবা নাই। চেয়ারম্যান কান্দে, সভাপতি কান্দে, মাহফিলের কমিটির ভাইরা কান্দে। এমন একদিন ছিল আমার বাবা 1 কেজি আপেল কিনে খাওয়াইবার মতো তৌফিক ছিল না। আজকে আপেল কেনার মতো তৌফিক আমার কত আছে। আজকে বাবা নাই, মা নাই। আল্লাহ যেই যুবকগুলা মার কথা মনে করে কান্দে, বাবার কথা মনে করে কান্দে, আল্লাহ তাদের বাবা মাকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তাদের বাবা মাকে তুমি মাফ করে দিও আল্লাহ। দেখো কেমনে যুবকগুলা চিল্লায় আর কান্দে। ও সরমনের পাগলগুলি, কেমনে কবরে থাকবি গো বাবা। ডাইনের থেকে মাটির চাপ, বামের থেকে চাপ, 1 পাজরের হাড় এক পাজরের মধ্যে ঢুকাইয়া দিবে, পুরা বডির মধ্যে বাবা 99টা সাপের খাবার বানাই দিবে আমার মওলা। প্রথম একটা সাপ তোমার কবরে ঢুকবে, 99 হাত লম্বা, চোখ 2টা নাই গো বাবা, কান 2টা নাই গো বাবা, জিহ্বাটা হবে বিশাল বড় লম্বা, মুখের সুরটা কলিজার মধ্যে ঢুকাইয়া দিয়া কলিজাটা টান দিয়ে বের করে ফেলবে, কলিজাটা টান দিয়ে বের করে ফেলবে গো বাবা। আমি দেখবো আমার মওলার কবরের আযাব কার অন্তরে ভয় আছে বাবা। হে আল্লাহর পাগলের মুরিদেরা, কবরের মধ্যে যখন ফেরেশতারা দেখবে ওই সাপটা তোমার কলিজার মধ্যে ঢুকাইয়া দিয়া কলিজাটা টান দিয়া বের করে জিজ্ঞেস করতে থাকবে, তোর কলিজায় কত বড় শক্তি ছিল গো, তুই 5 ওয়াক্ত আযান শুনিয়া কেমনে ঘরে বসিয়া থাকতি বাবা। পুরা বডিটা জাহান্নামের সাপটা ঘিরিয়া ফেলবে। আরে বাবা, চোখ 2টা খুইসা উঠিয়া ফেলবে, মাথার মগজগুলো একটা ল্যাঞ্জা দিয়া বাড়ি দিয়া ফাটায়া ফেলবে বেলের মতো। ও বাবা, ঘিলুগুলো টকবক করতে থাকবে, পুরা বডির হাড্ডিগুলো আলুর ভর্তার মতো বানায়া ফেলবে। ওই কঠিন দিবসে আমার মওলা দেখবে। এই কবরের কথা মনে করিয়া কারা কারা কবরের কথা মনে করে ওয়াজে বসে কাঁদছিলা, আমার মওলা তাদের চোখের পানি কবরে পাঠায় দিয়া বলবে, গতকালকে ঘাটাল হইছে, ঘাটাল বসে আল্লাহর পাগলগুলা কাঁদছে, এই মানুষটারে আর কষ্ট দেয়া যাবে না। ও যুবক ভাই, কেমনে সহ্য করবি রে ভাই? তোর মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় রে ভাই, কত যুবক কলেজের থেকে পরীক্ষা দিতে যায় মারা যায় গো ভাই, কত যুবক ভাই হারে গাছে চলিয়া বাজান প্রাইভেটে অসুস্থ হয়ে মারা যায়।
যুবক আছে বন্ধু বান্ধবের সাথে যমুনা সেতুতে ট্রলার ডুবিয়ে মারা যায়। এই যে কয়েকদিন আগে বাবা 40 জন যুবক একটা নৌকার মধ্যে মারা গেল বাবা। এই যে 3-4 দিন আগে আহারে এই মাসের মধ্যে বাবা শুরুতে গত মাসের লাস্টে পরীক্ষা দিতে যাইয়া বাবা একই গাড়ির মধ্যে 5 জন যুবক মারা গেল গো বাবা। তাদের মনে কত আশা ছিল, ভালো রেজাল্ট করিয়ে তারা ভালো রেজাল্ট করে কলেজে যাবে, সব আশা লইয়া কবরে চলে গেল গো বাবা। যুবক ভাই আয় তোর 2টা পাও ধরি রে ভাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই রে ভাই। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই যে দেখো যুবক ভাই বলে বলে আল্লাহ বাজানাই রাত 12টার সময় 11:30টার সময় হাত 2টা আসমানের দিকে উঠাইয়া আমার মওলার জোরে একটা ডাক দিব। আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম, আমারে ডাক দিয়ে দেখ আমি তোরে বুকের মধ্যে চাইপা ধরবো। হাত 2টা আসমানের দিকে উঠে দেন তো জোরে একটা ডাক দে তো বাবা, দেন ডাক দাও তো, দাও জোরে ডাক, ডাক দে তো আজকে জোরে ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও যুবক রে, গুনাহ করে ক্ষমা চাইছি মাহফিলে। আরে আমার মা বোনরা প্যান্ডেলে বসে হয়তো মার কথা মনে করে কান্দে। আমার কোন মা জানো মনে মনে ভাবতে যে জেহাদি ভাই আমারও তো বাবা নাই, আমার বাবা আমার বিবাহের গাড়িতে পালকিতে উঠে দিয়া আমার স্বামীর হাত ধরে বলছিল বাবা রে আমার মেয়েটা কিছু বুঝে না, তুমি দেখে রাখো। আমার বাবা শ্বশুর বাড়ি আমার রঙিন শাড়ি পরাইয়া পাঠায় দিয়া আমার বাবা সাদা কাপড় পরিধান করে কবরে পড়ে আছে। আল্লাহ জেহাদি সাহেবের মা নায়াতি জেহাদি ভাইয়ের সাথে আমরা মায়েরাও কান্দি। আমার কোন মা মহিলা প্যান্ডেলে বসে কান্দে আমি জানি না। আল্লাহ আমার মা বোনদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। কত আশা করে বান্দা জমিনে, মাফ কইরা দাও তুমি মাওলা বান্দারে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন জোরে বলেন। বাজান তাহলে আমার সাথে ওয়াদা দেন জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিবেন না। আল্লাহু আকবার জোরে বলেন তো, এক ওয়াক্ত নামাজ জীবনে কামাই দিবেন না। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না বাবা, কোন মানুষ জান্নাত যাওয়ার 1 নাম্বার as-সালাত মিফতাহুল জান্নাহ, নামাজের একমাত্র হলো জান্নাতের চাবি। আমার মন বলে আজকের দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমার সাথে একটা ওয়াদা দেন এই গরমের ভিতরে আমি মোনাজাত করে আগ পর্যন্ত কেউ যাবেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো বাবা। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো আল্লাহ, আবার এই যুবকগুলোরে কবুল করো আল্লাহ। আমার যুবক ভাইদেরকে তুমি আমি বন্ধুর সাথে জান্নাত দিয়ে দিও। জানি না আমারে মাফ করবা কিনা আল্লাহ, যদি আমারে মাফ করে তাহলে আমাকে একসাথে জান্নাত নসিব করে দিও। এই মসজিদ কমিটির প্রত্যেকটা ইমাম সাহেব আমার ভাই এই যে বয়ে বয়ে কান্দে, এই লোকটা আমাকে আনার জন্য অনেক কষ্ট করেছে। বিলালি ভাই কান্দে, চেয়ারম্যান কান্দে। কে বলছে আজকের দোয়া কবুল হবে না? আমার মন বলে আজকের দোয়া কবুল হয়েই যাবে। এই গরমের ভিতরে আমার ভাইরা বয়ে থাকতো না, কোনো মেম্বার চেয়ারম্যান বসাই রাখতে পারতো না, গরু জবাই দিয়েও বসাই রাখতে পারতো না। কথা ঠিক না বেটে? আল্লাহ একমাত্র তোমার জান্নাতের আশায় বসে আছে। আমার মা বোনদের বাচ্চারা ডিস্টার্ব করতেছে, তারপরে মারা বসে আছে। আল্লাহ মাহফিলকে আপনি নাজাতের ওসিলা বানায় দেন। আমি মুসাফির সবার জন্য দোয়া করবো, একটা ওয়াদা দেন তো, জীবনে যতদিন বাঁচবেন আমার আল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসবেন, আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসবেন ইনশাআল্লাহ বলেন তো। নামান হাত এখন একটা আওয়াজ দিবেন মাহফিলে মাঝখান থেকে একটা মর্দ মুজাহিদ দেখাই দিবেন, যেই নবীর জানের চাইতে বেশি ভালোবাসবেন আমার এই নবীর যদি কেউ গালি দেয় ওরে ঘাটাইলের চরের মধ্যে জ্যান্ত কবর দেব।
ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কারা কারা রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ যুবকের কণ্ঠকে আপনি হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দেন। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কোন নেতায় কাজ হবে না, একমাত্র অনলি ওয়ান একজন নেতা, সে হলো বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নেতারে বন্ধু বানাবেন না? বানাবা যুবক? ওই নেতারে বন্ধু বানাইতে হলে ওই নেতা কি করছে তাই করতে হবে। এক নাম্বার, আমার নবী জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই। আমার নবী কোনোদিন পাঞ্জাবি ছাড়া শাক গায়ে দেয় নাই। আমার নবী কোনোদিন টুপি ছাড়া কোনোদিন হাট বাজারে যায় নাই। আমার নবী কোনোদিন এক ওয়াক্ত নামাজ কামাই দেয় নাই। আমার নবী জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দেয় নাই। আমরা কষ্ট দিব না। রাজি আছো না ভাই? রাজি আছো? দেখো, আমি তোমাদের দুইটা পাও ধরে বলি, আমার নবীর মা যেদিন মারা যাবে মাত্র 2 মিনিটে, এখন কান্দি যুবক। আমার নবী মা যখন বলে বাবারে তুমি আমার পাশে বসো, আমার নবী দেখে মার পাও দুটো ঠান্ডা হয়ে গেছে। এই রহমাতুল্লিল আলামিনের হাত মার পা এই তালুতে ডলতাছে। মার পা তো আর ঠান্ডা হইব না, মার পা তো শেষ। একবার আমার নবী মার পার কাছে যায়, আর একবার ঠোঁটের কাছে যায়, কপাল ডলে, পা ডলে। যখন আমেনা মারা গেলেন, আমার নবী তখন পাও দুটারে বুকের মধ্যে নিয়ে বলছিল, মারে ও মা, তুমি মোহাম্মদকে ভুলে কেমনে থাকবা মা? তোমার মোহাম্মদ কেমনে মক্কায় যাবে মা? আমার নবী তার জানের চাইতে মারে বেশি ভালোবাসতেন। আমরাও মারে বেশি ভালোবাসবো। আমার নবী তার বাবারে জানের চাইতে বেশি ভালোবাসতেন, বাবারে ভালোবাসবো। রাজি আছি না নাই? আমি মাত্র 10 থেকে 15 জন যুবক চাইবো, তোর পাও দূরে ধরছি, তোরে আমি বন্ধু বানাবো। আমার মাথায় যে চুল দেখো, সেটা কিন্তু হজের থাকা চুল। হজের থেকে যেটা রাখাইছি সেটাই আমার মাথায় আছে। আমরা হজের থেকে শুধু তোদের দুইটা পাও ধরে বলছি, আমি শুধু তোদের নিয়ে আমি আল্লাহর কাছে হাত তুলবো যুবক। আমি হজের ভিতরে তোকে পাও ধরেতে ভাবিস তুই গুনাহগার হবি, আমি গুনাহগার হব। তোর পাও ধরলেও যদি তুই এই কাজটা করস, আমি ইলিয়াস রহমান যদি তোর পাও ধরতে রাজি আছি। এ রবিউল আউয়ালের চাঁদে তুই ওয়াদা দে জীবনে একটা ওয়াক্ত নামাজ কামাই দিবি না, একটা ওয়াক্ত নামাজ কামাই দিবি না, কোনোদিন মা বাবার দিকে কড়া মেজাজে তাকাবি না। এবং যদি সুযোগ পাস, বাবার বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিস। মায়ের বুকের মধ্যে না নিয়ে মার হাতে চুমা দিস, মার কপালে চুমা দিস। 2 গালে না, মারে দিবি কপালে আর এই হাতে। আমার নবী খালি মার কপালে আর মার হাতে চুমা দিতেন। মার হাবা বলতে পারেন না? তুমি মার কপালে চুমা দাও নাই, হজরে আসওয়াদে চুমা দিছো। তুমি বাবার হাতে চুমা দাও নাই, তুমি হজরে আসওয়াদে চুমা দিছো। আমি আজকে মেম্বার চেয়ারম্যান সবাই সাথে নিয়ে বলি, যারা বাপ হারাই ফেলছেন তাকে কপাল তো পুরা। আমার মতো যারা মা হারাইছেন তাকে কপাল পুরা। জাগো আছে 10-15 জন যুবক লাভ দিয়ে দাঁড়াবি। আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াইয়া এই মাঠের মধ্যে প্রমাণ করে দিবি। আজকে বাবারে বুকের মধ্যে নিয়ে পাগলের মতো দৌড় দিয়ে কপালে একটা চুমা দিবি। যদি তোর বাবা আজকে কাইন্দা দিয়ে বলে তোরে মাফ করে দিছি বাবা, আমার কাছ থেকে গ্যারান্টি নাও, তুমি ইবাদত কি করছো এদিকে আল্লাহ তাকাবে না। তোর বাপ মাফ করে দিছে, আমি আল্লাহ মাফ করে দিছি। পৃথিবীতে যত তাহাজ্জুদ গুজার হও, যত বড় মেম্বার হও, চেয়ারম্যান হও, যত বড় আলেম হও, যত বড় সাহাবী হও, বাবা মায়ের দোয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমি 30টা সেকেন্ড টাইম দিলাম। সব লজ্জা শরম বাদ দিয়া, আছে কোনো মহিলা প্যান্ডেলে কোনো বোন আছে, কোনো বোন একটা দৌড় দিয়া তার জালের এই মাজমার ভিতরে মা নাই, তার বড় জালে আছে, বাসুরির স্ত্রী আছে, অথবা 2 বোন আছে, এক বোন আর এক বোন রে, এক ভাই আর এক ভাইরে, এক বন্ধু আর এক বন্ধুরে, বাপ চাচারে, চাচা বন্ধুরে, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদকে। মাত্র কয়েকজন যুবক আমি চাইবো, আমি তোকে ডাইরেক্ট বন্ধু বানাবো। যদি আমাকে আল্লাহ মাফ করে, একসাথে জান্নাতে যাব। এই যে ইউটিউবাররা ছাইড়ে দেয়, ইলিয়াস রহমান জিয়াদি জান্নাতে যাইব না। আরে ভাই, আমি কি বলছি? আমি যদি যাই, তাই বলছি না? আমি যাবো কিনা আমি বলতে পারি? কেউ বলতে পারবে না। আমি যদি যাই, আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াতো যুবক। বাপ বেটাই মাঠে, কে কে আসছ দাঁড়া। বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, কে কোথায়? দাঁড়াও তো, দাঁড়াও, দাঁড়া।
তুই জানোস তোর বাপ এই মাঠে আছে, দাঁড়া। বাপও দাঁড়ান, পোলাও দাঁড়ান, চোখে শুধু পানি থাকবে আর কিচ্ছু থাকবে না। যাদের বাপ মা নাই বইয়ে বইয়ে কাঁদতে থাকেন, ও দাঁড়িয়ে পাকা বাবা, এ কপাল পরা চাচা, তোমার বাপ নাই, তুমি কি করবা? পৃথিবীর এমন কোন ইবাদত নেই বাপ মাফ না করলে তোমার আল্লাহ মাফ করতে পারে। আমি বলার সাথে পোলাডারে বুকের মধ্যে চাইপা ধইরা একটা বার চোখের বাড়িতে মাফ করে দেখেন, ও আল্লাহর ওলি হয়ে যাবে। ও ওলি হলে আপনি ওলি হবেন। ধরা জড়ায়, ধরা জমা, ধরা জমা, ধরা জমা, ধর ধর, এ টাঙ্গাইল ঘাটালের যুবক, ধর ধর, চিল্লাইতে থাক, দেখ আমার মওলা মাফ করে কিনা, চিল্লা। আপনার এই বাপ বেটার দৃশ্য দেখে আপনি চিল্লাইতে থাকেন। আপনি ভাবেন আমার বাপ বাইসে থাকলে তো আমি এইভাবে চিল্লাইতাম। হেই হ্যাঁ, যুবক তুই চিল্লাইতে থাক, যারা বাপরে বুকে পাইছো চিল্লাইতে থাকো। কে বলছে আল্লাহ তোমাদের কণ্ঠকে কবুল করবে না? হলে তুমি তাকায়া দেখো ময়দানে, চিল্লাও চিল্লাও, আমার আল্লাহকে চোখের পানিতে দেখায় দাও। মালিক তোমার কত ভালোবাসি। আজকে অক্টোবর মাসের 3 তারিখ 2022 সাল, আজকে অক্টোবর মাসের 3 তারিখ 2022 সাল, আমার মওলারে দেখায় দাও। এই টাঙ্গাইল ঘাটালের ভাইরা, অক্টোবরের 3 তারিখে হাজার হাজার মুসলমান মাঠে জায়গা হয় নাই, তোমরা পর্দার মাধ্যমে রাস্তায় এর চাইতে বেশি মানুষ, মহিলা প্যান্ডেলের চাইতে 5 গুণ লোকে বেশি মানুষ। আল্লাহ দেখো কেমনে কান্দে, এদের চোখের পানি কেমনে কবুল করবা? সভাপতি ভাবতেছে যে হাদিস সাহেব আমার বাবা তো এই মাঠে নাই, চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব ভাবতেছে হুজুর আমার তো বাবা এই মাঠে নাই গো। আমরা কার কাছে মাপ চাইয়া জান্নাত খরিদ করব? আল্লাহ স্বর্ণের টুকরা সন্তানের ওসিলায় পুরা মাসবারে তুমি কবুল করে নাও। যুবতী বোন, তোমার মা থাকলে একটা দৌড় দিয়ে মায়ের জড়াই ধরে কান্দো। ও বোন, তোমার বোন কাছে থাকলে 2 বোন একসাথে বুকে নিয়ে কান্দো। তোমার মা বোন কেউ নাই, তোমার বড় জালে থাকলে তারে বোন মনে করে বুকের মধ্যে জড়াই ধরে কান্দো। শাশুড়ির বুকে নিয়ে কান্দো। আল্লাহ মাজমাকে কবুল করেন, জোরে করে আমিন। বসে পড়েন, সবাই বসেন, সবাই বসেন। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন।